নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। তুলো রাশি জাতক জাতিকারা যারা আছেন এই সময়, তাদের এই সময় খুবই ভালো, যে কোনো দিক দিয়ে ভালো। তারা চাইছে এবং আমার কাছে রিকোয়েস্ট আছে যে তাদের আরো যেন ভালো ফল হয়, তার জন্য কিছু গুপ্ত প্রয়োগ বা টিপস। এই তুলো রাশি জাতক জাতিকাদের প্রথমে বলবো, এই ভালো সময় আপনারা জল থেকে একটু সাবধানে থাকবেন। এই সময় আপনাদের জলে একটু ফাড়া আছে এবং বিনা কোনো কারণে কোনো তর্কিতে যাবেন না, বা কোনো রকম জেদাজেদিতে গিয়ে বা গায়ের জোরে করে বা কারোর উপর অভিমান করে বা জিদ করে কোনো জায়গায় ইনভেস্ট কিন্তু বেশি ভুলভাল জায়গায় করবেন না। এমনিতেই তুলো রাশির জায়গাটা খুবই ভালো, বুঝে বুদ্ধি রেখে যদি আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করেন বা যে কোনো কাজে যাবেন, এই সময় আপনাদের জয় জয়কার। তুলো রাশি জাতক জাতিকাদের এই সময় লটারির প্রাপ্তি যোগ আছে। একটু বুঝে আপনারা যদি মনে করেন যে লটারির প্রাপ্তির যোগটা আপনারা নেবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, তুলো রাশির জাতক জাতিকারা ডালিম গাছ সবাই চেনেন। ডালিম গাছের শিকড় বা ডাল, এই ঠিক চার আঙুল আর এই 4 আঙুল 8 আঙুল একটা গাছের ডাল নিয়ে আপনারা ওম ক্রাং ক্রিং, ওম ক্রাং ক্রিং, ওম ক্রাং ক্রিং এটাকেই 21 বার বলে ওই শিকড়টাকে লাল কাপড়ে আবদ্ধ করে বা পেঁচিয়ে আপনারা মানি ব্যাগ হোক বা পকেটে সবসময় ফেলে রাখবেন। আপনাদের যে প্রাপ্তি যোগ সেটা বিফলে যাবে না। তুলো রাশির জাতক জাতিকারা এই সময় পুজো পাঠ সঠিক সময়ে করবেন এবং আপনাদের হাতে যেন কোনো রকম পশু পাখির মৃত্যু না হয়। তাহলে এই সময় তুলো রাশির জাতক জাতিকাদের প্রচুর উন্নতি আছে এবং প্রচুর ভালো ফল লাভ আছে, যদি তারা সঠিক পথে থাকে এবং সঠিক কাজ করে। তবে তুলো রাশির জাতক জাতিকারা এতটাই উন্নতি আছে যে কাজটা তারা এখন যাবে সেই কাজে জয় জয়কার। জায়গা কিনতে যাবেন, জায়গা কাজে জয় জয়কার, আপনার বাধা পড়বে না। আপনি বাস্তু কিনবেন, সেখানেও বাধা পড়বে না। আপনি বাস্তু পুজো করবেন, বাধা পড়বে না। আপনি কোনো বিবাহ কাজে যাবেন, বাধা পড়বে না। আপনি কোনো পুজো পাঠের কাজ করবেন, বাধা পড়বে না। এটা তুলো রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন ভালো সময়। আপনি চাকরির ক্ষেত্রে যাচ্ছেন, বাধা পড়বে না। আপনি বিদ্যায় লাভ আপনার এই সময় হবে, শত্রু এই সময় আপনার দমন হবে। কিন্তু আরো যদি উন্নতি করতে চান, তাহলে পরে নিন 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষ আপনারা পরে নিন। সোমবার দিন যে কোনো সোমবার দেখে 7মুখী রুদ্রাক্ষ শিবলিঙ্গের উপর রেখে গঙ্গা জল, মধু, ঘি দিয়ে স্নান করিয়ে 11টা বেলপাতা দিয়ে ওম নমঃ শিবায় 11 বার বলে আপনারা কেউ ডানাতে, যার মেয়েরা হলে বাহাতে, বা যে কেউ গলায় ধারণ করতে পারে। জাতক জাতিকা দুজনের মধ্যে যে কেউ গলায় ধারণ করতে পারে। তবে রুদ্রাক্ষ পরার পর যদি আপনারা বাথরুমে যান বা স্বামী স্ত্রী কাছাকাছি আসেন, তখন খুলে রাখবেন। স্নান করে গঙ্গা জলে চুবিয়ে তবে রুদ্রাক্ষটা আবার পরবেন। এই সময় আপনারা আর একটা কাজ করলে আপনাদের খুব ভালো হবে। যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনারা 5টা মঙ্গলবার 5 রকমের ফল, একটা হলুদ গাঁদা ফুলের মালা, 5 ফলের মধ্যে যেন কলাটা নিশ্চয়ই থাকে, এবং 11 টাকা দিয়ে ধূপকাঠি মোমবাতি জেলে দিয়ে আপনার যে কোনো মনস্কামনা জানাবেন। 100% তুলো রাশি জাতক জাতিকাদের পূর্ণ হবে। দীপক শাস্ত্রীর এই আজকের আলোচনা ভিত্তিক যে তুলো রাশি জাতক জাতিকাদের নিয়ে একদম পরীক্ষিত করা যে কথা দিয়েছি, আপনারা করবেন। কিরকম ভালো ফল পেলেন বা কিরকম আপনাদের হলো, আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এবং আপনারা যদি মনে করেন আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনার চাই, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তাদেরকেও দেখিয়ে দিন যে হ্যাঁ, দীপক শাস্ত্রী একজন আছে, তার এই অনুষ্ঠানটা এরকম হয়েছে, আমরা পেয়েছি উপকার, আপনারাও পাবেন। আপনারা যদি মনে করেন যে ভালো লেগেছে অনুষ্ঠান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান কি আর সমস্যা আছে, কি টিপস দিলে আপনারা খুশি হবেন। আমি আপনাদের মতন করে আবার চেষ্টা করব আপনাদের দূর থেকে গুপ্ত বইয়ের টিপসের মাধ্যমে উপকার দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা তারা, মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার, জয় মহাকাল।